একবার রাজা ঘোষণা দিলেন, আমার রাজ্যে কবিদের লড়াই হবে। কবিদের লড়াই মানে কত কবি আছে তাদের কবিতা সংগ্রহ করে তাদের কবিতা পাঠ করা হবে, এই জাতীয় একটা অনুষ্ঠান। যখন ভাগ ধর পিটিয়ে দেওয়া হলো, আমার রাজ্যে যত কবি আছে যারা কবিতা লেখে সবাই তার তার কবিতা নিয়ে আমার রাজ্যে জমা দেবে। সবাই কবিতা জমা দেওয়া শুরু করেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত লোক অর্থাৎ যারা কবিতা লেখে সবাই কবিতা লিখে রাজার ড্রয়িং রুমে, তারপরে দরবার হলে সব জায়গায় দেওয়াল পত্রিকা মতো করে ফেলেছে। তাদের ঠিকানা আছে, কবিতা আছে, শ্রেষ্ঠ কবিতা কোনটি সেটা লিখেছে। এখন সন্ধ্যার আগে বিকাল অবস্থা, গোধূলি লগ্ন, যখন গরু গোয়ালে উঠানো হয় এইরকম বিকাল, একটা লোক মনে করছে আমি তো কবিতা জমা দিতে পারলাম না, তাহলে তো আমি কবিতা জমা না দিলে কবির খাতায় আমার নাম উঠবে না। এর দ্রুত রাজ দরবারে যাওয়া শুরু করলো। কবিদের কাছে সবসময় খাতা কলম থাকে, সে একটা কবিতার বই এবং কলম নিয়ে বেরোলো, কবিতা থাক চাই না থাক পথে লিখে নেব। আর কয়েকটা কবিতা লেখা আছে। পথে যেতে দেখে ধুলোবালির পথ, দুইটা গরু রাস্তার উপরে, এড়ে গরু দাঁড়িয়ে আছে, একটা মুখে মুখো আর একটা এদের সিং থাকে না, এইরকম সিং দিয়ে হিড়িক লাগবে। দুই গরুতে কি করবে বোঝা যাচ্ছে। এর ভিতরে ওই গরু এরকম এরকম করে খুর দিয়ে হিড়িক লাগার আগে মাটি এরকম করে, ওটাও করছে এটাও করছে। আর রাগে থেকে চোখ মুখ ওদের ভাব তো টের পাওয়া যাচ্ছে। আর দুইটা গরুই চোনাচ্ছে। গরু চোনানো বলো তো? হ্যাঁ, গ্রামের থেকে তোমরা। এখন ওই লোক ওখানে দাঁড়িয়ে আছে, রাস্তা পার হতে পারছে না, তো ওখানে দাঁড়িয়ে খাতা কলম নিয়ে লেখা শুরু করেছে। ঘোষণং মাজনং খুর, ঘোষণং মাজনং খুর, তার মানে গরুর খুর ঘষা মাজা করছে। ছলাৎ ছলাৎ ধরিতেছে পানি, দুটো কি করতেছে বুঝতে পেরেছো? পানি ঝরছে রাস্তার উপরে। ঘোষণং মাজনং খুর, ছলাৎ ছলাৎ ধরিতেছে পানি, তুমি যাহা করিবা আমি তাহা জানি। এই কথা কবি লিখেছে। কার উদ্দেশ্য করে? গরুর উদ্দেশ্য করে। তুমি কি করবা তা আমি জানি। এই কবিতা লিখে তাড়াতাড়ি খাতা কাগজ কিনে নেন, রাজ দরবারে কবিতাতে মারবে, কিন্তু দেখে সব জায়গায় ভোলা হয়ে যাবে, কোথাও জায়গা নেই। তাড়াতাড়ি রাজা প্রত্যেকদিন সকালে না পিতেছে, যেখানে দাড়ি শেভ করতে আসে, হ্যাঁ, সেই চেয়ারের পিছনে রাজা যেখানে বসে তার পিছনে মেরে দিয়ে, যেখানে আয়না থাকে আয়নার পাড়ে মেরে দিয়ে দেখা ওই কবিতা মেরে দিয়ে। এখন এই রাজ্যে আবার রাজা এত দুর্দর্শ, কিছু লোক পরিকল্পনা করেছে রাজাকে কতল করে দিতে হবে, দিয়ে একজন মন্ত্রী সে হয়তো ক্ষমতায় বসবে এমন চিন্তা করেছে। কিন্তু কি করে মারবে?
বলতে মারার একমাত্র পন্থা আছে যে নাপিত প্রত্যেকদিন রাজার চুল দাড়ি শেভ করতে আসে, তার সঙ্গে চুক্তি করো, সে তো দৈনিক 5 টাকা পায়। এখন যদি বলা হয় তার 5,000 টাকা দেওয়া হবে, সে তো রাজি হয়ে যাবে। বলে তোমার 5,000 টাকা দেওয়া হবে আর 5,000 বেতনও দেওয়া হবে, শুধু রাজা একটু এইরকম শেভ করতে দিয়ে ঘ্যাস করে গলায় পোস্টটা বসাই। হ্যাঁ, রাজা মরে গেলে তো তোমার আর কোনো ভয় নেই। এখন ওই রাজার ওই দিন চিন্তা ভাবনা রয়েছে যে নাপিত আজকে ওই কাজ করবে। নাপিত এমনি তরের মন পুলিশ ভয় তো লাগছে। ও তখন ঘুরে এরকম ধার দিচ্ছে, ঘোষণম মাদনম ঘুরো, ঘুর ঘষা মাজা করছে, একটু পানি নিচ্ছে, আবার ছলা ছলা পানি পড়ছে। খুব ধার দেওয়ার সময় পানি পড়ে না, এরকম তুমি যাহা করিবা আমি তাহা জানি। নাপিত একটু একটু লেখাপড়াও জানে। ও তাকায় দেখে রাজা সামনে, যেমন এইখানে দাঁড়িয়ে এইখানে নাপিত ধার দিচ্ছে, তাকায় দেখে ওই রকম মারা রয়েছে। তখন ওইটা পড়ছে আর ওর হাতের থেকে খুন পড়ে পড়ে যাওয়ার মতো হচ্ছে। তাড়াতাড়ি রাজার পায়ে ধরেছে, কাছে রাজা মশাই আমার মাফ করবেন, আমার কোনো দোষ না, আপনার মন্ত্রীরা আমার ফেলেছে, হ্যাঁ, যে রাজার গলা তুমি কাটবা, তা আমি এই যে ঘুর ঘুর ঘষা মাজা করছি, আপনি তো আগেই সতর্ক সংকেত লিখে রেখেছেন, ঘষণম মাদনম খুলো ছলাৎ ছলাৎ ধরিতে পানি, আমি তো ঘুর মারছি পানি ধরছে, আমি কি করবো তা তো আপনি জেনে গিয়েছেন, মাপ চাই আপনার কাছে, আমার কোনো দোষ না, আপনার অমুক অমুক আমার তো এই কাজ করাতে চাচ্ছে। আসলে ও যে কবিতা লিখেছে সেই কবিতা আর রাজার মারার সঙ্গে কোনো সম্পর্ক আছে না, কিন্তু কবিতার ভাষা মিলে গিয়েছে। শর্ট হ্যান্ড টাইপ, এইভাবে লিখতে লিখতেই কবি হয়। কবিরা দ্রুত লেখে। নজরুল ইসলামের হাতের লেখা দেখবা কত খারাপ, পড়াই যায় না। এইরকম হাতের লেখা দেখেছো? নজরুল ইসলামের নিজের হাতের লেখা বিভিন্ন বইতে আছে। হ্যাঁ, তাহলে তোমরা যে যাই লেখবা মুখস্থ করে লেখবা, অত দেখা দেখে চিন্তা করবা না। একজন বই খুলবে আরেকজন তাই দেখে লিখবে। হ্যাঁ,